দেখো চাদরটার অবস্থা। এই যে তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। একটা তুতে কালার নিয়েছি, ঠিক তুতে কালার না, সবুজ গ্রিন গ্রিন টাইপের হয় যে। এই গরমে আমার রেডি হয়ে বেরিয়ে পড়ছি। গুড ইভিনিং বলছি, যেহেতু এখন 6:45 বাজে। 6:45 সময় বেরিয়ে পড়ছি, আর ঘড়িটা দেখছি উল্টানো রয়েছে, ব্যাটারি নেই। এতবার করে নিজে যাওয়া আসা করছে, কিন্তু ব্যাটারি নিয়ে আসতে ভুলে যাচ্ছে। তো আমি যেমন তেমন পেরেছি ওইভাবেই রেডি হয়েছি, কেননা শরীরটাও ঠিকঠাকভাবে ভালো নেই, বুঝতেই পারছো। তো যা পারলাম তাই ওইভাবে। আর চোখে কাজল দিলাম না, যাওয়ার সময় ভাবছি পার্লারে একটু ঢুকবো, হয় যাওয়ার পথে হোক বা আসার পথে হোক, তাই আর কাজল দিলাম না, যা যতটুকু রয়েছে সেটাতেই চলে যাবে। আর ঘড়িটা আজকে চার্জে বসেছি, আজকে কাজে লাগছে। তো বেরানো যাক। কোথায় যাচ্ছি ঠিকঠাক জানি না, মানে আমার ভালো লাগছে না। তো বললাম যে আমাকে একবারই শুধু বললো তুমি যাবে, তা বললাম যে কোথায়, বলছে চলো যাচ্ছি। বললাম চলো। আর আমাদের যাওয়া মানে ভালো না লাগা মানে একটাই জায়গা, সেটা হলো প্রত্যেকটা মলে ঘুরে ঘুরে আমরা শুধু ড্রেস কালেকশন দেখি, যে কী এসছে, কেমন এসছে, কোথায় কেমন দাম, সেই সমস্ত জিনিস। তো চলে আসলাম কোথায়, বুঝতেই পারছো দেখে। তো আসলাম এখানে, যদি কোনো কিছু ভালো লেগে থাকে। হ্যাঁ, এটুকুটা শিওর ছিলাম যে আমি এখানে এসে ওয়াইপস নেব আর নেল পলিশ নেবো, কিন্তু সেটা আর হলো না। একদম মাথাতে খেয়াল ছিল না, মানে ড্রেসগুলো খুব সুন্দর ছিল সত্যি কথা বলতে, কালেকশন সুন্দর ছিল, কিন্তু হ্যাঁ দামগুলো মানে একটাও প্রাইজের মধ্যে ছিল না। প্রাইজের মধ্যে ছিল, কিন্তু আমার কাছে প্রাইজের মতো ছিল না, মানে সবটাই 900 টাকা 1000 টাকা, 900 টাকা 1000 টাকা। আর এই টি শার্টগুলোর দামও 400 টাকা করে। তো টি শার্টটা ভালো লাগছিলো, যদি প্লেন থাকতো তাও না একটু চিন্তাভাবনা করা যেত, কিন্তু এই হাবিজাবি লেখার জন্য আমার পছন্দ না। আমার না, আমি প্লেন টি শার্ট খুঁজছি, একদম ব্ল্যাক। আমার একটা প্লাজো কোট সেট রয়েছে, ওটাতে না ব্ল্যাক টি শার্ট লাগবে, তো সেটার জন্যে তো অনলাইনেও খুঁজেছি, অনলাইনেও না পাইনি আমি। তো এখানে প্রত্যেকটা কালেকশন সত্যি ভালো ছিল। আমার যেমন জেন্টস কালেকশন আমার একটাও পছন্দ হয়নি সত্যি কথা বলতে, না শু পছন্দ হয়েছে, না আমার শার্ট টি শার্ট পছন্দ হয়েছে। হ্যাঁ, এই কালেকশনগুলো সুন্দর ছিল, এগুলো আমার ভালো লেগেছে, কিন্তু এগুলোর দাম এক একটা দাম দেখাচ্ছে 1000 টাকা। তো এটা তো আমার নেওয়ার না, যার নেওয়া সে বললাম তোমার নেওয়ার থাকলে তুমি নিতে পারো। তো বললো যে আমি আরও 2-4টা দিক দেখে নিই তারপরে নেব। ঠিক আছে তোমার ইচ্ছে। আর এটা এসছি বাজার কলকাতা, কারণ জুডিওতে তো থাকেই না কাপড়, বুঝতেই পারছো। তো আসা মানে বাজার কলকাতা। একটাও ভালো নেই সত্যি কথা বলতে। একটা শাড়ি ভালো লাগলো, সেটা হলো 1499 টাকা দাম। সেটা একটা তাঁতের শাড়ি ছিল, তোমার জামদানি তাঁত ছিল। তো তাঁতটাও যে খুব যে একদম নতুন নিউ কালেকশন সেটাও না, ভাজে ভাজে নোংরা পড়ে রয়েছে। আর একটা ডাব নিয়ে নিলাম, ও অন্য কিছু খাচ্ছিলো, তো আমি বললাম যে আমি খাবো না, আমি ডাবের জল খাবো। ডাব যখন দেখেছি তো এটাই আমার উপকার মনে হলো। তো এটার দামই নিয়েছে 90 টাকা, 1 টাকাও কমাবে না। তো তার জন্য বললাম যে একটা বড় দেখে দাও, আমরা দুজনেই খাবো। তো একটা ডাবই ওই দুটো স্ট্র নিয়ে নিয়েছি, এই দুটোতে একসাথেই খেয়ে নিচ্ছি। এটা অনেক কাজে দিচ্ছে। ওই 50 টাকা 100 টাকা দিয়ে কোনো ড্রিঙ্কস খাওয়ার থেকে এই ডাবের জল খাওয়া অনেক মঙ্গল রয়েছে। রোড ক্রস হচ্ছি, এখন বাড়ি যাওয়ার পালা। আর জানি কিছু দেখার মতো কোনো কিছুই ছিল না, এই ভালো লাগছে না বলে। আর এতটাই লেট হয়ে গেছে, খেয়ালই নেই এতটা লেট হয়ে গেছে। এখন লাইনে দাঁড়াতে হবে। অবস্থা। এই যে তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। আমি বলেছিলাম তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো, তুমি আইসক্রিম খাবে বলেছিলে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, খুব আনন্দ খুব আনন্দ, আমি এসেছি। হ্যাঁ আমি এসেছি, খুব আনন্দ। হ্যাঁ, একটা জোটোর আইসক্রিম আছে, একটা জোটোর মায়ের আইসক্রিম আছে। দুটো দুজনার আছে। এই যে, আর জোটোর বাবা খেয়ে নিয়েছে জোটোর বাবারটা। এখানে হিসি কে করেছে শোনা? এখানে হিসি কে করেছে? এখানে এখানে হিসি কে করেছে? কে করেছে? জোটো করেছে? কেন কেন? এই যে বাথরুমের গেটটা তো খোলা ছিল, আমি তো খুলে দিয়ে গেছিলাম না। কেন করেছে জোটো? হিসিটা কেন করেছে ওখানে? এই বদমাসি তো ভালো না, এই বদমাসি তো ভালো না। হ্যাঁ, এই বদমাসি, এগুলো নোংরা বদমাসি ভালো না একটুকু। তেমন কোনো কিছুই নিয়ে আসা হয়নি। এই যে এই কটা জিনিস নিয়ে এসেছি, পেঁয়াজ, আদা
আর দুটো জলের বোতল, আর রান্নাঘরে যে গ্যাস মোছার কাপড়গুলো, একটাই কাপড় ছিল, খুবই অসুবিধে হয়ে গেছিলো, তো কাপড় নিলাম। অটোর এতটাই লাইন ছিল অটোতে, ধারণার বাইরে। আর টাইম যে কী করে পার হয়ে গেছে, 9টা বেজে গেছে, একটুও খেয়াল নেই। এসেলে যাচ্ছিলাম, এসেলে যখন যাচ্ছি তখন দেখছি যে 9টা বাজতে 10 মিনিট বাকি। মাথাতেই হাত দিয়ে বলছে চলো, আমি টাইমটা দেখেই নেই। আমি হট করে ফোনটা জাস্ট হাতে নিলাম ভিডিওটা অন করবো বলে, টাইম দেখে আর ভিডিও অন টন কোনো কিছু করিনি, চলে এসেছি সোজা। আর এত অটোর মানে বিশাল লাইন রামলাল বাজারের। নাপাতে বাসে উঠলাম, বালিগঞ্জ ব্রিজ পার করে নেমে গেলাম। ওখান থেকে তো অটো ফাঁকাই থাকে, ওখান থেকে অটোতে করে এই যে আসলাম। এখন কটা বাজে না, ঘড়ির ব্যাটারি নেওয়া হয়নি, তো ঘড়িটাকে উল্টিয়ে রেখেছি, কেন বন্ধ ঘড়ি তো ওইভাবে না রাখাটাই ঠিক রয়েছে। তো আর তো বললাম, আমি দীপকে বললাম যে এক কাজ করো, যখন নেমেছে একটু চলো আদা রসুন পেঁয়াজগুলো দেখি। তো রাত হয়ে গেছে তো বেশি ভালো পাইনি, রসুনগুলো একটাও ভালো ছিল না, পেঁয়াজটা নিয়ে নিলাম, আর আদাটা যতটুকু পেলাম আদাটা নিলাম। আর রসুন তো ঘরে রয়েছে, 3টে না 4টে আছে, তো আমি হয়ে যাবে থাক। আর ওর কাছেও ক্যাশ ছিল না, আর ওখানে ক্যাশ ছাড়া কথাও হয় না, অনলাইন খুবই কম হয়, ওখানকার ব্যবসাদার যারা থাকে অনলাইন খুবই কম ব্যবহার করে, তো হয়নি। তো ওই দুটোই নিয়ে আসলাম। আর ওই জলের বোতলটা, এই কাপড়টা যখন নিলাম, গ্যাস মোছা যে কাপড়টা হাত মোছার, তখন ওখানে বলছি দুটো বোতল 100 টাকা অফারে। টিফিন বাটি দুটো 100 টাকায় দুটো দিচ্ছে, মানে বড় যেটা থাকে 5 থাকের, মানে 5টা সেট, থাক নয় 5টা সেট। তো আমার থাক লাগবে না, এমনি টিফিন বাটি যে কটা রয়েছে ওই কটা গড়াগড়ি খাচ্ছে, যখন প্রয়োজন হবে তখন নেওয়া যাবে। এখন যা আছে সেটা দিয়ে তো চলে যাচ্ছে, রান্না করা রয়েছে অসুবিধা নেই, সেটাই হয়ে যাবে। কারণ আইসক্রিমটাকে খাইয়ে দিই আর আমি ফ্রেশ হই, আর হুসু করেছে, হুসুটা এখন পরিষ্কার করি। নিচে রাখবো তো খাবে না, হাতে ধরে রাখছি, এই যে খাচ্ছে। কি সমস্যা বলো তো, খাইয়ে দিয়ে হাতে ধরে রাখতে পারবো না, এটা হয় কোনো মতন বা কখনো সম্ভব? মন খুশ ঘুরু করতে যাও তোমরা, বা আমার বাড়িতে এসো, জোটোর জন্য একটা করে আইসক্রিম নিয়ে আসবে, কেমন? জোটো খুব সুন্দর খাবার আইসক্রিম, চোখটা থেকে জল বেরোচ্ছে মনে হচ্ছে। পঞ্জিকা নেওয়া হয়েছে একটা, সেটা ভুলে গেছি তোমাদেরকে বলতে। এটা পঞ্জিকা নিয়েছি, লেবু নিয়েছি, 5টা লেবু 20 টাকা নিল। আর এখানে দুটো 3টে লেবু 20 টাকা। এখানটাতে কতটা আকাশ পাতাল পার্থক্য। আর জলের বোতলটা একটু ভালো করে দেখে, দাঁড়ো হেলান দেওয়া আছে জলের বোতলে, বুঝতে পেরেছো? এক মিনিট দাঁড়াও, এই বোতলই দুটো নিয়েছি, একটা তুতে কালার নিয়েছি, ঠিক তুতে কালার না, সবুজ গ্রিন টাইপের হয় যে, ওই কালারটা নিয়েছি। আর এই লস্যি কালারটা নিয়েছি, ভালো লাগছে। এই তো নেওয়া। পঞ্জিকাটা ভুলে গেছিলাম বলতে, পঞ্জিকা নেওয়া হয়েছে। ব্যাগ থেকে যখন বার করছি তখন মনে পড়লো, হ্যাঁ তো একটা পঞ্জিকা নিয়েছি। পঞ্জিকাটা থাকলে না সময় অসময় অনেকটা কাজে লাগে। থামো, নিয়ে আসছি, পড়ে না যায়। বাবু বাথরুমে পটি করেছে, হুসুটা এখানে করেছে, যেটা দেখলে। যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার করে আমি স্নান করলাম। স্নান করে এসে ওইদিকে জানলা খুললাম, ফ্যান বন্ধ করলাম। আর এই দরজাটা একটু ঘন্টাখানিকের জন্য একটু খোলা থাকবো, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। আর ফ্যানটা আমার সন্ধে হলে বন্ধ হয়ে যায়। এই তোমার ধরো ঠিক 7:30 বাজে, 7টা 7:30 বাজে আমার ফ্যান বন্ধ হয়ে যায়। একদম রাত্রে আবার ফ্যান চলে, সেই 9:30 10টা থেকে আবার ফ্যান চলে। এই যে ভালো করে দেখে নাও, এই কাপড় নিয়েছি আর পঞ্জিকা নিয়েছি। এই পঞ্জিকাটার দাম 20 টাকা, 25 টাকা নিল। প্লাস্টিকটা দেখো কত সুন্দর দিয়েছে। আর মল থেকে আমরা এত জিনিস নিই, আমাদের কাছ থেকে 25 টাকা 17 টাকা দাম নিয়ে নেয় সামান্য ওই ব্যাগে। আর এই হলো পঞ্জিকা, সময় অসময় অনেক কাজে লাগে এই পঞ্জিকা। ঘরে থাকুক, কখন কাজে লাগে, থেকে জায়গা মতো রাখবো। আর আমার আইসক্রিমটা ফ্রিজে বললাম, আর ওকে তো খাইয়ে দিয়েছি, সেটা দেখলেই। এখন আমি খাবো, বাতাসটা আসছে, গাটা একটু ঠান্ডা হবে, মানে ছাদে গিয়ে আমি এখন বসবো আর কি। আমি আর এদিক ওদিক কোথাও তাকাবো না, অনেক টাইম হলো। দেখো এখানে কি সামান্য দুটো গল্প করলাম, এখানে 2 মিনিট পার হয়ে গেল। এই যে সকালে আমার যা কাজ থাকে, রাতেও ঘুমানোর সময় সেই কাজটাই থাকে, বিছানা ঝাড়া, বালি সুন্দর করে আবার জায়গা মতো রাখা। তো জোটোর খাওয়া হয়ে গেলেই
আমি বালিশটা ওর জায়গায় দিয়ে দেবো, দ্বীপের বালিশ দ্বীপের জায়গায় দেবো। আর ও একা কেন খাচ্ছে বলো তো? ওই যে আজকে বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো মাংস ছিল না, সে মাংসটা থেকে গেছিলো, মাংস থেকে গেছিলো, সে মাংস ওকে দিয়েছি, ব্যাস ঝোল দিইনি, শুধু মাংস দিয়ে ভাতটা দিয়েছি, যে ওটা দিয়ে ও খাচ্ছে, ওই জন্য একা একা খাচ্ছে। আর খাচ্ছে দেখো, ওই যে মাংসওয়ালা বাচ্চা, এই দেখো খুঁজছে, দেখো যেখানে মাংস আছে ওখানে উঠে উঠে খাচ্ছে, আর ভাত ওইভাবেই পড়ে রয়েছে। এত বদ ছেলেটা, দুনিয়ার বদ হয়ে গেছে, খুব দুষ্টু হয়ে গেছে। আর ভাতটা একটু পরে খাবো, জল নেই কেন, হাত ধোয়ার ব্যাপার আছে, থালা ধোয়ার ব্যাপার রয়েছে, তো একটা থালা জাস্ট মাজবো আমি, তাহলেই হয়ে যাবে। ওই এখানে এই যে একটা দ্বীপের মতো থালা মাজলেই হয়ে যাবে, আর আমার তো ছোটো থালা আছে, আমার খাওয়া হয়ে যাবে।